में हर मुकाम आपका हो, जीवन की बुलंदियों में नाम आपका हो, ये दिल से दुआ है हमारी। नया साल लाए खुशियाँ ढेर सारी। हाई एवरीवान, वेलकाम बैक टू माई चैनल। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন আর আমিও ভালো আছি। আপনাদের সবার নিউ ইয়ার আশা করছি খুব খুব ভালো কেটেছে আর খুব এনজয় করে কাটিয়েছেন। আর এটা আমার 2025-এর ফার্স্ট ব্লগ। আমি 1 জানুয়ারি খুব একটা বেশি ব্লগ শ্যুট করিনি, আমার ওই দিন জ্বর ছিল গায়ে, তো মোটামুটি একটু ব্লগ করেছিলাম। তারপর আর ইচ্ছে করছিল না যে ক্যামেরাটা হাতে নিয়ে আমি শ্যুটগুলো করি। তো আমি যে দুদিন আমি ব্লগ শ্যুট করেছি ওগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। চলুন ব্লগটা স্টার্ট করা যাক। বছরের প্রথম দিনই যদি শরীরে জ্বর থাকে তাহলে কার ভালো লাগে বলুন তো? কিছু করার নেই, ভালো লাগছিল না, তাই চেয়ার নিয়ে সামনে একটু বসে পড়লাম। ওখানে একটু রোদ পড়ছিল আর গায়ে রোদটা পড়তে ভীষণ ভালো লাগছিল। আর অনেক দিন থেকেই একটা পার্সেল এসেছিল, বাট আনবক্সিং করা হয়েছিল না, ভাবলাম আজকেই করে নিই। আর এর ভেতরে কি আছে বলুন তো? কয়েকটা ফ্লাওয়ার পটস। আমি না এই উইন্টারে একটু ব্যালকনিটাকে সাজাবো বলে আমি এগুলো অর্ডার করেছিলাম। তো আমাদের বাবার বাড়িতে এখানে যে খুব একটা বড় জায়গা রয়েছে ওরকম কিছু নয়, তো সেই জন্য ভেবেছিলাম যে একটু ব্যালকনিতে ছোট জায়গার উপরে যদি কিছু আইডিয়া বের করে কিছু করা যায়, তাই এই পটসগুলো আমি অর্ডার দিয়েছিলাম। এগুলো কি হয় বলুন তো, ভালো ভালো এই উইন্টারের ফুলের চারা লাগালে খুব সুন্দর লাগবে দেখতে, কিংবা ওই যে ধনে পাতা কিংবা পালং শাক, মেথি শাক এগুলো লাগালেও খুব ভালো লাগবে। তো ওই জন্য এরকম পটগুলো আমি দুটো অর্ডার করেছিলাম। আরও একটা আমি অর্ডার করেছিলাম, ওটা আনবক্সিং করছি। দেখুন, এটা কিন্তু একটু বড় সাইজের, এগুলোতে একটু বড় বড় গাছগুলো লাগাবো বলেই মূলত এটা আমি আনি। এরকম পটস আমার ভীষণ ভালো লাগে, এগুলোতে খুব বড় বড় ইনডোর প্ল্যান্টগুলোকে সাজানো যায়। আর এরকম ধরনের পটসগুলোতে না একটু এই যে এরিকা প্ল্যান্টস আর ওই স্ন্যাক্স প্ল্যান্ট, তারপরে তোমার ওই বড় বড় ইনডোর প্ল্যান্টগুলো যেগুলো থাকে ওগুলো কিন্তু লাগালে ভীষণই সুন্দর লাগে দেখতে। তো আমিও নিয়েছিলাম, আমার কাছে কয়েকটা স্ন্যাক্স প্ল্যান্ট আছে, তো ওগুলো আমি বসাবো। আর বসানোর পর কেমন লুকটা লাগছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ওই দিন একদম শ্যুট করা হয়নি, কারণ শরীরের জ্বরটা একটু বেড়ে গেছিলো, ইচ্ছেই করছিল না, মাথা এত যন্ত্রণা করছিল, ভালো লাগছিল না কোনো ভিডিও তৈরি করতে। তারপরে যেটা আমি শ্যুট করেছি সম্ভবত 4 তারিখ বা 5 তারিখ ওই দিনের ভিডিও, তো চলুন ওটাও একটু দেখে নিই। তো সেদিন সকালে উঠে একটু চিয়া সিড ভিজিয়ে দিলাম, একটু সকালে চিয়া সিড খাবো। চিয়া সিড তো সবাই জানেন শরীরের জন্য খুবই ভালো, আর সবাই বলে এটা মানে ওয়েট কমাতে সাহায্য করে, বাট আমি জানি না। এটা আমি 1 মাস তো খেয়েছি, কিন্তু আমার ওয়েট কমেছে বলে তো মনেই হচ্ছে না। আমার ওয়েট কিন্তু 5 কেজি বেড়েছে, বাট এটা খাওয়ার জন্য বেড়েছে এটা বলবো না, ওয়েটটা আগে থেকেই বেড়েছিল, তার জন্যই কিন্তু আমার এটা কেনা। কিন্তু আমি একটু উপকার পাইনি, বাট হ্যাঁ হেলথের জন্য খুব ভালো, এটা আমি বুঝতে পারি, খেয়ে একটু ফিল হয়, গুড ফিল হয়। আর এই উইন্টারে এরকম একটা স্নিগ্ধ রোদ সকালবেলায় যদি পাওয়া যায় কি ভালো লাগে। তো আমিও ওই রোদটাকে একটু গায়ে লাগাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর আমাদের বাড়ির সামনেটা দেখুন, এই জায়গাটা দেখলে ভীষণ ভালো লাগে, এত ফাঁকা জায়গা আর গাছে ভর্তি, ভীষণ ভালো লাগে। যদিও ওই জায়গাটা আমাদের নয়, বাট আমাদের এটা বাড়ির সামনে। এই যে মা আমার ঝাঁট দিচ্ছেন, তো এই বাড়ির সামনে, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে যাতায়াতের রাস্তা। তো এখানে একটু বাড়ির সামনেটা তো একটু বেরোলে কেমন কেমন লাগে যদি নোংরা হয়ে পড়ে থাকে, ওই জন্য মা প্রতিদিন এখানে সকালবেলায় ঝাড় দিয়ে দেন। এবার চলুন দেখাই, আমি যে পটসগুলো এনেছিলাম তার একটা এখানে আমি রেখেছি। হ্যাঁ, এখানে আমি আমার ঘরে স্ন্যাক প্ল্যান্টগুলো ছিল ওগুলো দিয়ে সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন, ভীষণ ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে দেখে। হ্যাঁ, মনটা ভীষণ খুশি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে।
আর এদিকে আমার দিদির মেয়েটা এসে হাজির। যদিও আজকে আমি একটু ওকে সকালে বলেছিলাম আসতে, কারণ আজকে আমি একটু বিরিয়ানি বানাবো। অনেক দিন ধরেই ওরা বলছিল মাসি একটু বিরিয়ানি বানাও, বিরিয়ানি বানাও। তো শরীরটা অসুস্থ ছিল, বানাতে পারিনি, তাই আমি ভাবলাম আজকে বানানো যাক। ওই জন্য ওকে ডেকে পাঠিয়েছি, খাওয়া দাওয়া করবে আর ওর বাড়ির জন্য নিয়ে চলে যাবে। তো এখানে দেখুন চালটা ভিজিয়ে দিয়েছি, আর এদিকে চিকেন ধুয়ে রেখেছি। এর উপরে আমি ওই আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। তো এই পেস্টগুলো আমি চিকেনের উপরে দিয়েছি, আর সঙ্গে দিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু ভাজা মশলা, বিরিয়ানির মশলা। ভাজা মশলা আমি বানিয়েছিলাম, ওটা দিয়েছি, আর বিরিয়ানির মশলা যেটা সানরাইজের পাওয়া যায় ওটা দিয়েছি। সঙ্গে একটু তেল দিয়েছি, আর দিয়েছি ধনে পাতা কুচোনো। তো ওগুলো দিয়ে ভালো করে, আর একটু দইও দিয়েছি। তো এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা মতন রেখে দিতে হবে। এবার বিরিয়ানির ভাত বানানোর জন্য আমি জলে সব রকমের গোটা মশলা, ওই দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর শাহজিরে আর জয়িত্রী আর নুন, সামান্য তেল, এগুলো দিয়েছি। আর ভালো করে জলটাকে ফোটাতে হবে, তারপরে কিন্তু চালটা দিতে হবে। ভালো করে জলটা গরম হয়ে গেলে, টকবক করে ফুটলেই তখনই কিন্তু চালটা দিয়ে দেব। তো এরপর কিন্তু ভাতটাকে সাদা করার জন্য একটু লেবুর রস, আর না হলে ভিনিগার থাকলে ভিনিগার দিতে পারেন। আমি ভিনিগার দিয়েছি। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, এরপর ভাতটা এখানে হতে থাকুক। এরপর এদিকে কিন্তু আরও একটা আমি কড়াই নিয়ে নিয়েছি। তো ওখানে সাদা তেল দিয়ে পেঁয়াজের কুচোগুলোকে দিয়ে আমি একটু বেরেস্তা বানিয়ে নিচ্ছিলাম। এটাও কিন্তু অনেকটা টাইম লেগে যায়, তাই এটাকেও আমি করে নিচ্ছিলাম। তো বেরেস্তা ভাজা হয়ে গেছে দেখুন আমার, ওইরকম কালার, মানে বেরেস্তা না ভাজার সময় একটু হালকা ব্রাউন হলেই তুলে নেবেন, না হলে বেশি লাল করতে গেলে কি হবে, আরও কালচে হয়ে যাবে। আর এটা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু মুচমুচে হয়ে যাবে। ভাতটাও হয়ে গেছে। ভাতটা জাস্ট একটু টিপে দেখবেন চালটা একটা নিয়ে, তো ওখানে ভেঙে যাবে কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে না। তো ওইরকম পর্যায়ে কিন্তু ভাতটা নামিয়ে নিতে হবে। তো আমার হয়ে গেছে। আর এদিকে আমি যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম, ওখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে বেরেস্তাগুলো মিশিয়ে নেব। তো ওগুলো মিশিয়ে নিয়েই কড়াই কিন্তু আমি ঘি আর একটু সামান্য ওই সাদা তেল যেটা পেঁয়াজের ছিল ওটা দিয়ে কিন্তু চিকেনগুলোকে কষিয়ে নেব। আর এখানে দেখুন আলু দিয়ে দিয়েছি আমি আলু ভাজিনি বা হালকা সেদ্ধও করিনি, আমি কষানোর সময় দিয়েছি, কারণ এটা ছোটো সাইজের আলু তো ও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তাই আমি কষানো থেকেই আলুটা দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব, আলুও সেদ্ধ হয়ে যাবে, মাংসও সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এখানে আমার মাংসটা অলরেডি তেল ছেড়ে দিয়েছে, আমার মাংস কমপ্লিট। আরও একটা কথা বলি, আমার আলুগুলোতে দেখছেন যে একটু কালার লাগছে, তো ওখানে আমি একটু হলুদ বা আপনাদের কাছে যদি ফুড কালার থাকে, আমি ফুড কালার দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম, তা ওই জন্যই এইরকম কালারটা এসছে। আর এখানে আমি মাংসগুলোকে আগে দিয়ে দিয়েছি, এরপর আমি ভাতগুলোকে উপর থেকে ভালো করে সমানভাবে ছড়িয়ে দেব। এটা ছড়িয়ে দেওয়ার পরে আমি দিয়েছিলাম দুধে ভেজানো কালার, মানে ওই ফুড কালার একটু দিয়েছিলাম। আর আপনাদের কাছে যদি কেশর থাকে ওটাও দুধে ভিজিয়ে নিতে পারেন, আমার কাছে ছিল না তাই জন্য এটা দিয়েছি। আর সাথে দিয়েছিলাম একটু কেওড়ার জল আর গোলাপ জল। আর আমি আতর ইউজ করি না, আমার গাগুলোই ভালো লাগে না খেতে, বেশি গন্ধ আমার ভালো লাগে না, তো এই জন্য ওগুলো দিয়েই সব কিছু সুন্দর করে ছড়িয়ে দিয়েছিলাম। আর সঙ্গে দিয়েছিলাম আমার ভাজা মশলা, বিরিয়ানির মশলা বাড়িতে যেটা তৈরি করেছিলাম ওটাই দিয়েছিলাম। তাতে ছিল শাহজিরে, গোলমরিচ, তার দারচিনি কাঠ, আর তোমার লবঙ্গ, এলাচ আর গোটা ধনে আর জিরে, শুকনো লঙ্কা, এগুলোকেই গুঁড়ো করে নিয়েছিলাম। তো সেটাই আমি দিয়েছি, ভীষণ ভালো লাগে, সেটা একটা ফ্লেভার আসে, ভালো লাগে। সব শেষে ওপরে বেরেস্তা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম। আর এরপর আলুগুলো ছিল ওটাকেও সাজিয়ে দিয়েছিলাম। আমি আলু মাংস একসাথে দিইনি, কারণ যখন আমি সার্ভ করব তখন কিন্তু সব আলুগুলো ভেঙে যাবে, ওই জন্য ঘাঁটাঘাঁটি হয়ে যাবে, ওই জন্য আর একটা লেয়ার করে আমি দিয়েছিলাম। এরপরে আবার ভাত দিয়ে দিলাম, যেহেতু আমার কাছে ভাতটা বেশি ছিল ওই জন্য আবার একটা লেয়ারিং করতে হয়েছে আমাকে।
এরপর আমি ভাতের ওপর আবার একই প্রসেসে যেগুলো আগে দিয়েছিলাম ঠিক সেগুলোই আবার ছড়িয়ে নিলাম সুন্দর করে। এরপর সুন্দর করে একটা আটার ডো মাখিয়ে রেখেছিলাম, ওটাকে মুখটাকে সিল করে দেব। যেহেতু আমি এটা দমে বসাবো ওই জন্য সিল করাটা মাস্ট দরকার। তো ওটা সিল করিয়ে দেব, দিয়ে আমি 20 মিনিট মতো একদম লো ফ্লেমে বসিয়ে দেব। বিরিয়ানির সাথে আমাদের খুবই ফেভারিট দইয়ের রায়তা। তো দইয়ের সাথে কুচনো শসা, কুচনো গাজর, কুচনো পেঁয়াজ আর ধনেপাতা আর ভাজা মশলা মানে জিরে গুঁড়ো, তো ওগুলো মিশিয়ে নুন মিশিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম। আর এদিকে দেখুন আমার 20 মিনিট হয়ে গেছিলো। তো এবার চেক করার পালা। দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনাদের দেখাচ্ছি। গরম গরম একদম ঝরঝরে হয়েছে। আর বিরিয়ানি না অল টাইম গরম গরম খাওয়াটাই ভালো, না হলে ভালো লাগে না খেতে। তাই আমি সবাইকে গরম গরম সার্ভ করে দিচ্ছিলাম। তো আমি আমার মতো করে রেসিপিটা শেয়ার করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমি চলে আসবো আবার নেক্সট ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে হ্যাপিতে রাখুন। আর যারা নতুন বন্ধু রয়েছেন প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আমার পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা, বাই।